نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا نذيرا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين وقد قال الله تعالى في شأنه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে সাথে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো অমুসলিম পরিবারে প্রেরণ না করে মুসলিম পরিবারে প্রেরণ করেছেন। সেই মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখিরি নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করতেছিলাম শিরিক, ধারাবাহিকতায় আজকেও আলোচনার সামনের দিকে আগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহ, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে, তামিমা মাদুলি ব্যবহার করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কোনোদিন পূর্ণতা দান করবেন না। ওমান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহ, আর যে ব্যক্তি কড়ি পাথর ব্যবহার করবে মঙ্গলের জন্য, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কোশ্চিনকালেও মঙ্গল দান করবেন না। তাহলে তাবিজ কবজ এগুলো ব্যবহার করা যাবে না। মঙ্গল পাওয়ার আশায় শরীরে কোনো কিছু ব্যবহার করা যাবে না। আমরা পূর্বে দেখেছি, যদিও এখন অনেকটা কম, সেটা হচ্ছে যারা গাভী পালন করে, এনারা গাভী পালন করতে গিয়ে অনেক সময় ঘরের কোণাতে পাট বেঁধে রাখেন, পাট পরে নিয়ে বেঁধে রাখেন। কি কারণে? যদি পাট পরে বেঁধে রাখা হয় তাহলে সেখানে সাপ ঢুকবে না, আর সাপ না ঢুকলে কি হবে? গরুর দুধ খেতে পারবে না। তো সাপে কি গরুর দুধ খায়? আপনারা কেউ প্রমাণ, মানে নগদে বাস্তবে এমন কেউ আছেন যার গাভীর দুধ খেয়েছে সাপে? এমন কেউ বলতে পারেন? শোনা কথা, অনেকেই অধিকাংশই বলেন শোনা কথা। যদিও এক শ্রেণীর মানুষ রয়েছে, যদি তাদের সাথে তর্কে যান তাহলে ও কোনোভাবেই মেনে নেবে না যে সাপ দুধ খায় না। ও বলবে অবশ্যই অবশ্যই সাপে দুধ খায়, আমার গাভীর দুধ খেয়েছে, কে দেখেছে? তখন বলবে আমি দেখি নাই, আমার বাপ দেখেছে, দাদা দেখেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে, দাদা দেখেছে। ব্যাপারটা এরকম, উনি নিজে আর দেখতে পায় নাই। কিছুদিন পূর্বেও একজনের সাথে অনেকটা তর্কই হয়ে গেল। বললাম যে সাপে দুধ খায় না, কয় না দুধ খায়। আমার গোয়াল ঘর থেকে যেই গাভীর দুধ বেশি হচ্ছিল সেই গাভীর দুধ কম হয়ে যাচ্ছে। এখন দেখি গাভীর বাঁটে কেমন যেন ছোট ছোট দাঁতের আঁচড়, এই তো সাপ দুধ খেয়েছে। তারপরে কি হলো? গোয়াল ঘরের চতুর্দিক দিয়ে কারেন্ট জাল বিছানো হলো। দুই একদিন পরে দেখা গেল কি, যে ওই সাপটা কারেন্ট জালের সাথে আটকে পড়ে মারা গিয়েছে। তার দুই একদিন পর থেকে আবার গাভীর দুধ স্বাভাবিক হয়ে গেল। অন্ধবিশ্বাস, সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে যে সাপ দুধ খেতে পারে কিনা। সাপের জিহ্বা কত চিকন, এই জিহ্বা দিয়ে কি চুষে খাওয়া সম্ভব? কয় 2 কেজি 3 কেজি 7 কেজির পর্যন্ত কথা শুনে দিদি 7 কেজি দুধ খেয়ে ফেলেছে সাপ। একটা সাপের ওজন কি 7 কেজি হয়? এত সহজ যেই কোনো সাপ 7 কেজি ওজন হবে? 7 কেজি সাপের ওজন হতে হলে সাপ অনেক বিশাল হতে হবে।
যা হোক, এদিকে কথা বললে কথা অনেক বেশি সময় লেগে যাবে। প্রথম কথা হচ্ছে সাপে দুধ খায় না। দ্বিতীয় কথা হচ্ছে সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন সাপ মারা যাবে, কারণ ওর পেটে দুধ হজম করার মতো কলকবজা যন্ত্রপাতি নাই, ও দুধ হজম করতে পারবে না। এখন বলবেন যে তাহলে বিভিন্ন জায়গায় সাপের মাথায়, সাপের সামনে দুধ রাখা হয়, বিশেষ করে হিন্দু সংস্কৃতির মধ্যে দেখা যায়। তো এগুলো নিয়ে একটু লেখালেখি ঘাঁটাঘাঁটি করেন, দেখতে পারবেন সেখানে সাদা রং মিশ্রিত পানি পান করানো হয়। দুধ মূলত সরাসরি সাপ খেতে পারে না। এখন যা হোক, অন্ধবিশ্বাসের কারণে কি হয়? অন্ধবিশ্বাসের কারণে আমরা দেখেছি আমাদের সমাজে অনেক মুরব্বী, আরে আমাদের সমাজ তো দূরের কথা, আমি আমার নিজ বাড়িতেই দেখেছি, যেখানে এই যে মানে ওদেরকে কি বলে, বৈদ্যা বাইদিনীরা বিভিন্ন ধরনের তাবিজ কবজ এটা সেটা ঝাড়ফুঁক করে, এরা এসে পাট করে দিয়ে চলে যায়। পাট করে দিয়ে গেলে কি হয়, সেই ঘরে আর সাপ ঢুকে না, বা সাপ ঢুকলেও আর দুধ খায় না, এমনটার প্রচলন দেখেছি। তো প্রথম কথা হচ্ছে, এমন কাজ কেউ যদি কল্যাণের জন্য করেন তাহলে আল্লাহ তাআলা তাকে কোনোদিন কল্যাণ দিবেন না, কল্যাণ দিবেনই না। কল্যাণ বন্ধ তাদের জন্য। কেউ যদি নিজেদের কল্যাণ বন্ধ করে নিতে চায় তারা যেন এরূপ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এহেন কাজ থেকে বিরত থাকার তৌফিক ইনায়াত করুক, আমিন। রুআইফ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুআইফ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া রুআইফি, হে রুআইফি, লাআল্লাল হায়াতি সাতাতুলু বিকা, হয়তো তুমি আমার পরে দীর্ঘ জীবন পাবে, তুমি আমার পরে হয়তো বেঁচে থাকবে। বাদি ফাখবিরিন নাস, যদি তুমি বেঁচে থাকো তবে তুমি মানুষের নিকটে একটা খবর পৌঁছে দিও। কি সেই খবর? আন্না মান আকাদা লিহিয়াতাহু ওয়া তাকাল্লাদা ওয়া তারাব ইস্তানজা বিরজিন দাব্বা আও আযীমিন ফাইন্না মুহাম্মাদান বারিইন মিনহু, নিশ্চয়ই যে ব্যক্তি নিজের দাঁড়িতে জট পাকাবে, কি পাকাবে? জট পাকাবে, এবং গলায় ধনুকের রশি লটকাবে, গলায় ধনুকের রশি লটকাবে, পশুর গোবর ও হাড় দিয়ে শৌচকর্ম করবে, নিশ্চয়ই ওই ব্যক্তির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নাই। আপনারা একটু ভাষা বুঝতে অসুবিধা হতে পারে এই হাদিসের সাথে, বা এই রকম লোকের সাথে আপনাদের পরিচিত কম থাকতে পারে। আমি এখানে 2-3-4 বছর হলে যাতায়াত করতেছি, এমন ব্যক্তিদের সাথে আমার দেখা হয়নি হাদিসে যাদের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে, অনেকেই চুল দাড়ি জট পাকায় না। আপনারা কি দেখেছেন এমন ব্যক্তি মুসলমানদের মধ্যে থেকে? হিন্দুদের মধ্যে অনেকের মাধ্যমে এটা দেখা যায়। অনেক হিন্দুদের চুলে জট পাকানো, দাড়িতে জট পাকানো, এমন অনেককেই দেখা যায়। আমার স্মরণ হয়ে গেল, সম্ভবত আপনাদের এখানে কোনো এক মহিলাকে যুবকেরা আটক করেছিল কোনো একটা কারণবশত। ওই মেয়েটার চুল দাড়ি কেমন যেন জট পাকানো বলা হচ্ছিল, কি কারণে আমার এতটা স্মরণ নাই। তো প্রথম কথা হচ্ছে, চুল দাড়িতে জট পাকানো নিষেধ, হারাম, সম্পূর্ণ হারাম। যে জট পাকাবে সে ব্যক্তির সাথে ইসলামের সম্পর্ক নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে অনেকেই জট পাকায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলিম ঘরেরই অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কবিরাজি করে, যাদের চুলদারিতে জট পাকানো, কবিরাজির ডিগ্রি তাদের জন্য আরো বড় হয়ে যায়। বলে রাত্রিতে ঘুমিয়েছি,
আমাকে জিনে এসে চুল দাড়িতে জট পাকিয়ে দিয়েছে। বলে রাত্রিতে ঘুমিয়েছি, মেয়েদের পক্ষ থেকে আমার চুল দাড়িতে চুলগুলোতে জট পাকিয়ে দেওয়া হয়েছে। আরে চুলে সাধারণত জট পাকে ময়লা লাগলে, আমাদের যদি চুলের মধ্যে আঙ্গুল দেওয়ার পরে এই দিক দিয়ে যদি চুলে হাত দিয়ে এই দিক দিয়ে না বের হয়, তাহলে নিজেদের কাছে অস্বস্তি ফিল হয়, ঠিক না ভাই? ঠিক। আমাদের কাছে অস্বস্তি ফিল হয়, মনে হয় যে আমাদের চুলগুলো নোংরা হয়ে গিয়েছে, ময়লা আবর্জনা জমে গিয়েছে। কিন্তু এই ব্যাককলরা কতটা নির্লজ্জ, কতটা জংলা, অপরিষ্কার। ওর চুলে জট লেগেছে, যত দ্রুত সম্ভব ও চুলের জট সারানোর চেষ্টা করবে। ও বলে কি, বাবা আমার প্রতি খুব দয়া করেছে, আমার চুলে জট পাকিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে বলে কি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি যেন এইভাবে এভাবে ঝাড়ফুঁক করি। বুঝতে হবে ওর স্বপ্নে সরাসরি শয়তান এসেছিল, সরাসরি শয়তান এসেছিল। কিন্তু ওর ঈমান দুর্বলতার কারণে ও শয়তানের মুরিদ হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে, চুল দাড়িতে জট পাকানো হারাম। যারা এই দলিল দিবে যে আমার চুল দাড়িতে জট অটোমেটিক পেকে গিয়েছে, অটোমেটিক জট লেগে গিয়েছে, সুতরাং আমি বড় কবিরাজ, আমার থেকে তোমরা ঝাড়ফুঁক গ্রহণ করো, তাবিজ কবজ গ্রহণ করো, স্পষ্ট বুঝে নিতে হবে এর সবচাইতে বড় শয়তানগুলির মধ্যে একজন শয়তান। এটা স্পষ্টভাবে বুঝে নিতে হবে। কারণ যে ব্যক্তি চুলদারিতে জট পাকাবে, প্রশ্রয় দিবে, এটাকে মূল্যায়ন করবে, ওই ব্যক্তির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবালা সালাতান 40 লাইলা। যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হয় না। ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হয় না। যদিও এটা আমাদের মধ্যে প্রচলন নাই, তবে অনেক জায়গায় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা হয়। অধিকাংশ মানুষই এটাকে অবিশ্বাস করে, আমিও জানি অধিকাংশ মানুষই অবিশ্বাস করে। কিন্তু এর পরেও মজাক করে হলেও, হাসির ছলে হলেও অনেকেই ভাগ্য পরীক্ষা করে কিনা? করে। ঢাকা ভার্সিটিতে আশেপাশে বিভিন্ন জায়গাতে এই টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা হয়। কিছুদিন পূর্বে আন্তর্জাতিক একটা দেশীয় চ্যানেলে আমরা দেখছিলাম যে এই ভিডিওগুলি প্রকাশ করা হচ্ছে। একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, রিপোর্ট যখন ওই টিয়া পাখিওয়ালাকে কথা বলতে বলা হলো, তখন উনি নিজেই বলল যে না, এখানে ভাগ্যের কোনো কথা নাই, তবে এটা হাসির ছলে তার ব্যবসাকে কেন্দ্র করে সে এটা করে থাকে। কিন্তু ব্যাপার হলো, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মজার ছলে কি করে ভাগ্য পরীক্ষা করতে পারি? আপনি কিভাবে আল্লাহর সাথে, আল্লাহর দেয়া তাকদীরের সাথে হাসি ঠাট্টা করতে পারি? এটা কোনোভাবেই কাম্য নয়। আপনি হাসির ছলে নিজের ঈমানকে বিলীন করে দিচ্ছেন, নিজের ঈমানকে নষ্ট করে দিয়ে আপনি শিরিকের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এটা কোনোভাবেই আপনার জন্য উচিত নয়। অনেকেই বলে আমরা জানি যেটা বিশ্বাস করার মতন না। যেখানে আপনি শিরিক, আপনার মনের মধ্যে অবশ্যই একটু চিন্তা তো এসেছে, দেখি টিয়া পাখি আমার ভাগ্যে কি উঠায়। টিয়া পাখি আপনার ভাগ্যে কি উঠায়? আরে টিয়া পাখি আপনার ভাগ্যে কি উঠাবে? আল্লাহ তাআলা আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। কিসের টিয়া পাখি আর কিসের টিয়া পাখিওয়ালা, কেউ আপনার ভাগ্যে কোনো পরিবর্তন করতে পারে না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি আপনার মঙ্গল চান,
তবে আল্লাহ তাআলা ব্যতীত সেই মঙ্গলকে কেউ রুখতে পারবে না। আল্লাহ তাআলা যদি আপনার অমঙ্গল চান, আল্লাহ ব্যতীত সেই অমঙ্গলকে কেউ রুখে দিতে পারবে না। মঙ্গল অমঙ্গল সবই আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আরফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর নিকটে যায়, তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার প্রতি অবিশ্বাস করলো, তার প্রতি কুফরি করলো। আল্লাহর নবীর উপরে যা কিছু নাজিল হয়েছে, যে ব্যক্তি গণকের কাছে যায়, তাকে কোনো কথা জিজ্ঞেস করে, সেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার সবগুলিকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে হাসির ছলে, মজার ছলে হাত দেয়, হাতের রাশি দেখে অনেকেই অনেক রকম কথা বলে। দেখেন, কিছু টেকনিক রয়েছে যেগুলো যারা মানুষকে ধোঁকা দেয়, বিনা পয়সায় লাভ করতে চায় বা অল্প সময়ে লাভ করতে চায়, এর কিছু টেকনিক রয়েছে। যেই টেকনিকগুলো সাধারণত মানুষের সামনে প্রয়োগ করে থাকে। যদিও অনেক ছোট বালক বালিকা রয়েছে, এরপরেও বলতেই হচ্ছে, যারা কবিরাজি করে, বিশেষ করে যৌন চিকিৎসা করে, বিশেষ করে যৌন চিকিৎসা করে, এই যৌন চিকিৎসকরা যুবক যুবতীদেরকে সবচাইতে বেশি যেই রোগগুলো ধরে, সেই রোগগুলির মধ্যে অন্যতম হচ্ছে, যুবকদেরকে দেখলেই বলে বা যুবকরা নিকটে আসলেই বলে তোমার ফোঁটায় ফোঁটায় পানি বের হয়, মনিখলন হয়, কাপড় নষ্ট হয়, এটা হয় সেটা হয়, তোমার যৌন দুর্বলতা রয়েছে, মেয়েদের একই সমস্যা, তোমাদের এটা সেটা সমস্যা রয়েছে, এই চিকিৎসা নাও, সেই চিকিৎসা নাও। এই যুবক যুবতী যখন বিয়ে করে, বিয়ে করার 2-4-6 মাস যায়, যাওয়ার পরে চিন্তা করে এত টাকা খরচ করছি কবিরাজের পিছনে, ডাক্তারের পিছনে, সবই তো ভুয়া, আমি তো ঠিকই আছি, সেই সমস্যা তো আমার আছেই। আরে বোকা কোথাকার, তুমি যে যুবক হয়েছো, তুমি যে যুবতী হয়েছো, এটাই তোমার চিহ্ন। আর তোমার যেটা চিহ্ন, তোমার সক্ষমতা যেটা আছে, কবিরাজ ভণ্ড প্রতারক ওটাকেই রোগ হিসেবে তোমার সামনে উপস্থাপন করতেছে। তুমি বুঝতেই পারো নাই, তুমি বুঝতেই পারো নাই। আমার সামনে বহুদিন পূর্বে ইমামতি করছি, একজন যুবতীর মা, যুবতী কয়েকজন চলে এসেছে আমার কাছে। আসার পরে তখন বলতেছে হাপের বাতাস লেগেছে, ইমাম সাহেব একটু ঝাড়ফুঁক করে দেন, পানি পরে দেন। তো মেয়েটার দিকে তাকাতেই বুঝতে পারলাম মেয়েটা একটু শারীরিকভাবে দুর্বল আছে বা শরীর হালকা পাতলা রয়েছে। তখন বললাম, এই হাপের বাতাসের সমস্যা কতদিন হলে? অনেক দিন হলেই। মাঝে মধ্যে দেখা যায় যে খুব মাথা ব্যথা করে, খুব বমি বমি ভাব, রাত্রিবেলাতে ঘুমাতে চাই না বা ঘুমাতে চাইলে ঘুমাতে পারে না। তো আমি জিজ্ঞেস করলাম কয়েকটা কথা, সেটা হচ্ছে, আপনার মেয়ের হাতে কি মোবাইল আছে, স্মার্টফোন আছে? বলে জি হ্যাঁ আছে। তারপরে জিজ্ঞেস করলাম তার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ বলে আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটার ব্যাপারে জিজ্ঞেস নাই করলাম। যেহেতু ও ফেসবুক চালায়, তার মানে ও রাত্রিতে জেগে থাকে, রাত্রিতে ঘুম কম পারে। বললাম বড় ট্রিটমেন্ট হচ্ছে ওর থেকে অন্তত রাত্রিবেলাতে মোবাইলটা নিয়ে নিতে হবে। 6 মাস 1 বছর এমনিতেই সেরে যাবে রোগ। এই জায়গায় যদি অসাধু কবিরাজ হতো, তখন কবিরাজ নানান রকম কথা বলতো, আপনার মেয়ের এই সমস্যা হয়, সেই সমস্যা হয়, মাঝে মধ্যে কাপড় নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করতে হয়। তখন মেয়েতে বলতো তাই তো, আমার তো এই সমস্যা হয়ই, এই সমস্যা তো এই। আরে বোকা, তোমার তো ওই সমস্যা হবেই, ওটা সমস্যা হওয়ারই বয়স। তুমি অবিবাহিত,
তুমি অবিবাহিত, তোমার অন্তরের মধ্যে কামনা বাসনা জাগলেই তোমার এলোমেলো হয়েই যেতে পারে। আর ওটা কবিরাজ কি করেছে? রোগ হিসাবে তোমার সামনে উপস্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, এ কারণে বলতেছি, আপনার রোগ যে হতে পারে না সেটা ভিন্ন কথা, অবশ্যই রোগ হতে পারে। রোগ হলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন, এতে কোনো অসুবিধা নেই। আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু ইশতাদ্দা গাযবুল্লাহি আলা কওমি ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। বুঝছেন? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করে বলতেন। কে দোয়া করে বলতেন বলেন তো দেখি? আল্লাহর নবী নিজেই আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক, প্রতিপালক, তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, তুমি আমার কবরকে মসজিদে রূপান্তরিত করো না, তুমি আমার কবরকে এমন জায়গাতে রূপান্তরিত করো না যেখানে মানুষ কল্যাণ চাইবে, যেখানে মানুষ সেজদা করবে, যেখানে মানুষ আমাকে পূজা করবে, এমন কবরে তুমি আমার কবরকে পরিণত করো না। তাহলে আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন যে আল্লাহ, তুমি আমার কবরকে মূর্তিতে রূপান্তরিত করো না। কিন্তু আমাদের দেশের শয়তান, ন্যাংটা, তারপরে কি বলে ভণ্ড, প্রতারক, জাহেল, যার গোসল লাগে নাই, যার কোনোদিন গোপ ছাড়া লাগে নাই, পরিষ্কার হওয়ার প্রয়োজন হয় নাই, এ মরার পরে এর কবরকে খানকায় রূপান্তরিত করা হয়। এর কবরকে একেবারে টাইলস দিয়ে, দামি দামি পণ্য দিয়ে, পাথর দিয়ে সুন্দর করে চাকচিক্য করে সাজানো হয়। অথচ আল্লাহর নবী নিজেই নিজের কবরকে মূর্তিতে রূপান্তরিত না করার জন্য আল্লাহ তাআলার নিকটে বারবার প্রার্থনা করতেন। এরপরে তিনি বলতেন, আল্লাহ তাআলা ওই জাতির প্রতি খুব রাগান্বিত, ওই জাতির প্রতি আল্লাহ তাআলা অনেক অনেক অভিশাপ করেন, যে জাতি তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে, সেজদার জায়গাতে রূপান্তরিত করেছে, সেজদার জায়গাতে রূপান্তরিত করেছে। তাহলে এখানে একটা কথা আমরা বুঝতে পারলাম, আল্লাহর নবী ওই জাতির কথা বলতেছেন যেই জাতির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। সেই জাতিরা কি করেছিল? সেই জাতিরা তাদের মধ্য থেকে যারা নবী ছিল, নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল, সেজদার জায়গাতে রূপান্তরিত করেছিল। কিন্তু আমাদের দেশের জাহেলগুলো, ভণ্ড, একেবারে জাহেল, মূর্খ, অসভ্য, নিকৃষ্ট, যার গাও দিয়ে দুর্গন্ধ 1.5 মাইল দূর থেকে পাওয়া যাবে, এমন বাটপারদের মৃত্যুর পরে তাদের কবরকে সেজদার জায়গাতে রূপান্তরিত করে। ঠিক না বেঠিক বললাম আমি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি এর বাস্তবতা জানি। এই যে সলেমান শাহ নাকি একটা গান, কাটাকেল্লা কাটাকেল্লা আস্তাগফিরুল্লাহ চবিলাই, এই সলেমান শাহের নাম লিখে সার্চ দিয়েন তো, দেখেন তো এর যে ছবিটা আছে, এই ছবিটা আপনি দেখতে সদিচ্ছা থাকে কিনা, বা 5 জনের সামনে আপনি সেই ছবিটা প্রদর্শন করে দেখানোর মতো রুচি আপনার আসে কিনা, অথবা আপনি আপনার পরিবারের মধ্যে নিয়ে গিয়ে বলবেন এটা হচ্ছে সলেমান শাহর ছবি, এইভাবে আপনি দেখাতে পারেন কিনা, দেখেন তো রুচি আসে কিনা। আমি ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাজার পরিদর্শনে গিয়ে, আসলে মাজারের মধ্যে গিয়ে আমাদের কথা বলা খুব টাফ, আর পূর্বে থেকেই যদি মাজারের দায়িত্বশীলেরা বুঝতে পারে এ হচ্ছে আহলে হাদিসদের মধ্য থেকে একজন আলোচক, তাহলে এমনিতেই আমরা তখন নিরাপত্তাহীনতায় ভুগি, যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে। তো যা হোক,
পরিবেশ পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে, তখন মাজারের এক খাদেমের সাথে গল্প করতে করতে তাদের যেটা বলে অন্দরমহল, এই অন্দরমহলের মধ্যে ঢুকে পড়েছি। আমার এই ভিডিওটা আপনারা পাবেন 4-5 বছর আগের ভিডিও, ইউটিউবে ছাড়া আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। তো যাওয়ার পরে অনেক কথাই বলতেছিলেন, বলতে বলতে আমার নামটা স্মরণ হচ্ছে না পীর সাহেবের। তো বলতে বলতে এক পর্যায়ে আমাকে সেই বাবার ছবি, আস্তাগফিরুল্লাহ ছবিলাই, সেই বাবার ছবি আমাকে দেখানো হচ্ছে। সি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, দেখেই বমি আসে। আরে আমাদের নাটোরের স্টেশনে, তারপরে কি বলে আত্রাই আহসানগঞ্জের স্টেশনে যেই সমস্ত পাগল বসে থাকে, এই পাগলদের পরিবেশ যত খারাপ, এর চাইতেও বেশি জঘন্য ছিল এই সমস্ত পীর ফকিরেরা। কারণ কি? কারণ এই সমস্ত পাগলগুলো যদি উলঙ্গ থাকে, আমরা জোর জবরদস্তি করে হলেও তাদেরকে পোশাক পরিধান করিয়ে দিয়েছি, কাপড় পরিধান করিয়ে দিই। কিন্তু এই সমস্ত জাহেলগুলো এত নিকৃষ্ট খারাপ ছিল যে এদেরকে কাপড় পরিধান করিয়ে দেওয়ার মতন লোকও ছিল না। এরা যখন মারা গিয়েছে, এরা হয়ে গিয়েছে আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি না, আল্লাহর দুশমন সরাসরি। আল্লাহর দুশমন এরা কি করে আল্লাহর ওলি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এ কারণে বলছিলাম যে আল্লাহর নবী দোয়া করেছেন তার কবর যেন সেজদার জায়গাতে রূপান্তরিত না হয়। এখন কোন মানুষ যদি কোনো কবরকে সেজদার জায়গাতে রূপান্তরিত করতে চায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করেছে, সরাসরি আল্লাহর নবীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফি মারাদিহিল্লাযী মাতা ফীহি, আল্লাহর নবী তার শেষ জীবনে অসুস্থ অবস্থাতে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ। আত্তাখিযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে, তারা তাদের মধ্য থেকে সৎ ব্যক্তিদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। আল্লাহ তাআলা কাদের উপরে অভিশাপ করলেন? আল্লাহর নবী কাদের উপরে অভিশাপ করলেন? ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর নবী অভিশাপ করলেন। আবারও বুঝিয়েন, আরে ও পীর পূজারী, মাজার পূজারী, মাজারের সেজদাকারী ব্যক্তিবর্গ যারা রয়েছে, লক্ষ্য করো হাদিস নাম্বার সহিহ বুখারী 1330-1390 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী শেষ জীবনে অসুস্থ অবস্থাতে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক, ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ, ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ। তারা তাদের মধ্য থেকে যারা সৎ ব্যক্তি ছিল তাদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। তাহলে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি ছিল, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি ছিল মানুষের কবরকে মসজিদে রূপান্তরিত করা, সেজদার জায়গাতে রূপান্তরিত করা। যাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আছে তারা আমাদেরকে বলে ইহুদির দালাল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুঃখে যাব কোথায়? মাঝে মধ্যে এই কারণেই বলি, উদুর দোষ বুদুর ঘাড়ে, কার দোষ কার ঘাড়ে দেয়? আরে যেই দোষ তার নিজের মধ্যে, সেই দোষ চাপিয়ে দেয় আমার উপরে। আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদের উপরে লানত করে গিয়েছেন, কারণ তারা তাদের মধ্য থেকে যারা সৎ ব্যক্তি ছিল তারা তাদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। আর আজকে বাংলার মুসলমান এই মাজার করাকে, মানুষের কবরকে সেজদায় রূপান্তরিত করাকে একেবারে বৈধ, মানে জান্নাতে যাওয়ার পথ হিসেবে মনে করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী বলতেছেন, সাবধান, তোমাদের পূর্ববর্তী লোকেরা ইয়াত্তাখিদুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের মধ্য থেকে নবীদের কবরকে, সৎ ব্যক্তিদের কবরকে
মসজিদে রূপান্তরিত করেছিল। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, সাবধান সাবধান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদে রূপান্তরিত করতে নিষেধ করছি, কবরকে সেজদার জায়গাতে রূপান্তরিত করতে নিষেধ করেছি। আল্লাহর নবী বললেন আমি কবরকে মসজিদে রূপান্তরিত করতে, সেজদার জায়গাতে রূপান্তরিত করতে নিষেধ করছি। সন্দেহ থাকলে হাদিসটা খুলে দেখবেন, সহিহ মুসলিম 1075, মিশকাতেও পাবেন 713 নম্বর হাদিসের 713 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলেই আপনারা হাদিসটা স্পষ্টভাবে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন, লিয়ান ইয়াজলিস আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরিকু সিয়াবাহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুন লাহু মিন আন ইয়াজলিসা আলা কবরি। বুঝেন, তোমাদের কেউ কবরের উপরে বসার চাইতে, আল্লাহর নবী বলতেছেন তোমাদের কেউ কবরের উপরে বসার চাইতে জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত আগুনের উপরে বসে নিজের শরীরের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসিয়ে নেওয়া উত্তম। বুঝতে পেরেছেন কথাটা? কবরে বসার চাইতে নিজের শরীরটাকে পুড়িয়ে দেওয়া ভালো। আল্লাহর নবী বললেন কবরে বসার চাইতে নিজের শরীরকে জ্বলন্ত অঙ্গারের উপরে রেখে পুড়িয়ে ঝলসিয়ে দেওয়া উত্তম, ঝলসিয়ে দেওয়া ভালো। তাহলে যেখানে কবরের উপরে বসা তো যাবেই না, কবরের উপরে বসার তো হিসাবই নাই, কি করে সেই কবরকে ক্যাশ বাক্সে পরিণত করা হয়, সেই কবরকে কি করে বাসর ঘরে পরিণত করা হয়, কবরকে কত রকমের ঝাড়বাতি, লাল নীল কত রকমের বাতি, উপরে তাকাইলে লাল, নিচে তাকাইলে নীল, একেবারে 500 টাকার নোট, 1000 টাকার নোট, এই পাশে স্বর্ণের চেইন, এই পাশে রূপ্য চেইন, হীরামণি মুক্তা, কত রকম কত কিছু দিয়ে কবরকে ঢেকে ফেলে শুধুমাত্র বরকতের আশায়। আল্লাহর নবী বলেছেন এই কাজ করার চাইতে তুমি তোমার শরীরকে আগুনে পুড়িয়ে নিবা, এটাও ভালো, এটাও ভালো। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন লা তাজলিসুল কুবুরা, লা তাজলিসু আলাল কুবুরা ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপরে বসো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। কবরের উপরে বসা নিষেধ, কবরের দিকে মুখ করে সালাত আদায় করা নিষেধ, নামাজ পড়া নিষেধ। এই মাসলা আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। এতটুকু বলতে চাচ্ছি, যদি মসজিদের বাউন্ডারির মধ্যে, যেটা মসজিদ দলিলে যেটা মসজিদ উল্লেখ করা রয়েছে, মসজিদের জায়গা হিসেবে উল্লেখ করা রয়েছে, এই বাউন্ডারির মধ্যে যদি কোনো কবর থাকে তবে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না, সেখানে সালাত আদায় করা নিষেধ। করণীয় কি? করণীয় হচ্ছে ওই কবরকে দ্রুত সম্প্রসারণ করে দিতে হবে, স্থানান্তর করে দিতে হবে। আমাদের দেশের অনেক মসজিদে মসজিদের সামনে কবর, মসজিদের পিছনে কবর, মসজিদে ঢুকতে কবর, ডানে কবর, বামে কবর। যদি বাউন্ডারি মসজিদের হয় তবে সালাত হবে না। এমনও মাসলা রয়েছে যেখান থেকে সালাত আদায় করবেন সেখান থেকে যদি কবর দেখা যায় তবে সেখানে সালাত হবে না। সাবধান সাবধান, কবরকে কবরের মতো থাকতে দেন, সেটাকে ইবাদতের জায়গা হিসেবে আপনি চিন্তা করিয়েন না। ইবাদতের জায়গা হিসেবে মূল্যায়ন করতে গেলে আপনার ইবাদত গ্রহণ হবে না, আপনার ইবাদত কবুল হবে না। মুসলমান সমাজ, মুসলিম রাষ্ট্র, আমরা এখানে সেখানে যেতে লাগলে কত রকমের বাধাই কবর, এই কবর সেই কবর দেখতে পাই, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করতে গিয়ে আল্লাহর নবী বলতেছেন লা তাদআ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু
আলী তুমি তো যাচ্ছ, যত উঁচু কবর দেখতে পাবে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিতে হবে, ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কোন সাহসে কবরকে উঁচা করেন? কবর থাকবে কবরের মতন, কবর থাকবে কবরের মতন। কবরকে কবর হিসেবেই চিন্তা করতে হবে, কোনটা কার কবর, কোনটা ভালো ব্যক্তির কবর, খারাপ ব্যক্তির কবর। সেখানে গেলে নেকি পাবো, সেখানে গেলে সেজদা করব, সেখানে গেলে এটা চাইবো সেটা চাইবো। এই রকম চিন্তা ভাবনা করলে ঈমান থাকবে না, ঈমান ধূলিসাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরও একটু বললে ভালো হতো, আমি বলতে চাচ্ছি না, সময় অনেকটাই শেষ হয়ে আসছে। আর একটু বলছি, লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আনা আগনাস শুরাকাই আনি শিরকি, আমি শিরিককারীর শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। মানে কেউ যদি শিরিক করে আল্লাহ বলতেছেন ওর শিরিক করা থেকে আমি মুক্ত। ও শিরিক করলেই কি না করলেই কি, করলেই কি না করলেই কি। এরপরে তিনি বলতেছেন মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমি ব্যতীত, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে শরীক করে, তবে আমি ওই শিরিকযুক্ত আমল এবং যে আমল করেছে দুইটাকেই প্রত্যাখ্যান করি, দুইটাকেই গ্রহণ করি না। আজকের আলোচনার একেবারে শিরিকের আলোচনার সবটুকু ভুলে যান। এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা আপনি মনে রাখার চেষ্টা করিয়েন। আল্লাহর নবী বলতেছেন, এটাও হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তান, তুমি আমাকে যতদিন পর্যন্ত ডাকবে তোমার ডাকে আমি সাড়া দিব। তোমার অবস্থা যাই হোক না কেন, কে কি করবে, কে কি চিন্তা করবে তাতে আমার যায় আসে না। বুঝেন নাই? আল্লাহ বলতেছেন আপনাকে, আদম সন্তান তুমি আমাকে যতদিন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তোমার প্রতিবেশী কি বলবে যে আল্লাহ খালি ওকেই দেয়, ও কি বললো না বললো আল্লাহ বলতেছেন তাতে আমার যায় আসে না। তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আদম সন্তান তোমার পাপ যদি একেবারে আসমানের কিনারা পর্যন্ত, একেবারে মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার অনেক পাপ হয়ে গিয়েছে, এরপরে তুমি যদি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার পাপগুলিকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আদম সন্তান তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত হয়ে যায়, তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত হয়ে যায়, আদম সন্তান লাউ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, কিন্তু তোমার আমলনামায় শিরকের পাপ যদি না থাকে, বুঝেন কিন্তু আবারও রিপিট করছি, আল্লাহ বলতেছেন আদম সন্তান তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত হয়ে যায় আর এই পাপের মধ্যে তোমার আমলনামাতে যদি শিরক নামক জঘন্য পাপ না থাকে, আমি আল্লাহ তাআলা তোমার যতটুকু পাপ থাকবে ততটুকু ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে তোমার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। শিরকের পাপ কত ভয়ঙ্কর একটা বার চিন্তা করেন। যদি আপনার গোটা পৃথিবী ভর্তি পাপ হয় আর এই পাপ নিয়ে যদি আপনি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হন আর সেই পাপের মধ্যে যদি একটা মাত্র পাপ শিরিক না থাকে, আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক ক্ষমা করে দিবেন। কিন্তু গোটা পৃথিবী ভর্তি নেকি আর নেকি, আর আপনি যদি আমলনামায় একটা শিরকের পাপ নিয়ে মৃত্যুবরণ করেন, তবে আপনার ক্ষমা পাওয়ার রাস্তা নাই, আপনার ক্ষমা পাওয়ার রাস্তা নাই। সুতরাং যে কোনো মূল্যে আমাকে আপনাকে শিরিক থেকে বিরত থাকতেই হবে, থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুক। আমিন।